নমস্কার বন্ধুরা, দে পাখি হাউসের নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন, আপনাদের পোষা পাখিগুলোও ভালো আছে। আগের ভিডিওতে শীতকালে লাভবার্ড পাখির জন্য সবথেকে ভালো সিড মিক্স কী হবে সেই নিয়ে আলোচনা করেছি। তো আজকে আপনাদের সঙ্গে বাজিগর পাখির শীতকালীন সিড মিক্স নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, ভিডিও খুব একটা বেশি বড় হবে না, ভিডিওটি খুব সংক্ষিপ্ত ভিডিও হবে, ইনফরমেটিভ ভিডিও হবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শীতকালে পাখিদেরকে এক ধরনের সিড মিক্স প্রোভাইড করা হয়, গরমকালে এক ধরনের সিড মিক্স প্রোভাইড করা হয়, বর্ষাকালে এক ধরনের সিড মিক্স প্রোভাইড করা হয়। ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে পাখিদেরও কিন্তু সিড মিক্সের চেঞ্জ আনতে হয়, তবে পাখিগুলো কিন্তু ভালো থাকে। শীতকালে পাখিদেরকে বেশিরভাগ এমন সিড ব্যবহার করা হয় যাতে অয়েল কন্টেন্ট বেশি থাকে। তাতে দুটো উপকার হয়, এক হচ্ছে পাখির ব্রিড ভালো হয়, দ্বিতীয় হচ্ছে পাখিদের শরীরেতে ঠান্ডা লাগার চান্সটা অনেকটা কমে যায়। এই সিড মিক্স বানাবার রেশিও বা সিড মিক্স বানাবার পদ্ধতি যে যেমন পাখাল বন্ধু তার তেমন, মানে আলাদা আলাদাভাবে, কেউ একইভাবে কিন্তু সিড মিক্স বানায় না। তো বাজিগর পাখিকে যে সিড মিক্স উইন্টার সিজনেতে দেওয়া উচিত সেই সিড মিক্সটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সিড মিক্সের মধ্যে অনেকগুলো দানাই থাকবে, সে দানাগুলোকে কি পরিমাণে দিয়ে সিড মিক্সটা বানাবেন আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আপনাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ভালো ডিলাক্সের কাগনি দানা, সাদা 1 কিলো নেবেন। কালো কাগনি যেটা ব্ল্যাক কাগনি ওটা আপনারা নেবেন 500 গ্রাম, ওটা বেশি দেওয়ার দরকার নেই, ওটা বেশি পাখিদের খাওয়ালে পাখিদের কিন্তু লুজ মোশন হয়ে থাকে। 3 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মিলেট মিক্স। সব রকমের মিলেট মিলে আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে 150 গ্রাম। ব্ল্যাক মিলেট, রেড মিলেট, সাদা মিলেট সব কিছু মিলেই আপনারা 150 গ্রাম হচ্ছে মিলেট মিক্স নেবেন। ক্যানারি সিড দেবেন ওতে হচ্ছে আপনার 150 গ্রাম। অর্থাৎ হচ্ছে আপনারা যে প্রথমে যে কাগনি দানা দুটো নিলেন, সাদা কাগনি যেটা ডিলাক্সের ভালো কাগনি 1 কিলো, আর ব্ল্যাক কাগনি যেটা কালো কাগনি সেটা হচ্ছে 500 গ্রাম, দুটো মিলে 1.5 কিলো। অর্থাৎ আপনারা মিলেট মিক্স নেবেন তার 10%, ক্যানারি নেবেন তার 10%, মানে হচ্ছে 150 গ্রাম করে। আর ব্ল্যাক সিড অবশ্যই শীতকালে পাখিদেরকে আপনাদেরকে এটা ইনক্লুড করতেই হবে। যদি এখনও না করে থাকেন, যখন এক্সট্রিম ঠান্ডা পড়ে যাবে, ঠান্ডা বেড়ে যাবে, যখন 15-14 ডিগ্রি টেম্পারেচার চলবে, তখন আপনাদেরকে অবশ্যই এটাকে ইনক্লুড করতে হবে আপনাদের পাখিদের সিড মিক্সে। আমি রেকমেন্ড করবো এখনই করে দিন। ব্ল্যাক সিড আপনারা 50 গ্রাম অবশ্যই আপনারা আপনার দানার সঙ্গে, মানে বাজিগর পাখির দানার সঙ্গে রাখবেন। 6 নম্বর যে জিনিসটা আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে সূর্যমুখী দানা, সানফ্লাওয়ার সিড, ওটা হচ্ছে আপনার 50 গ্রাম। তো আপনার যদি মনে হয় আপনারা ওর থেকে একটু কোয়ান্টিটি বাড়িয়ে দিতে পারেন, 50-এর জায়গায় 70 গ্রামও আপনারা দিতে পারেন। তো এই রেশিওটা যদি আপনারা পাখিদেরকে সিড মিক্স বানিয়ে পাখিদেরকে প্রোভাইড করেন তাহলে কিন্তু একেবারে 1 নম্বর একটা সিড মিক্স হবে, এবং পাখিরা এই সিড মিক্সগুলো খেয়ে পাখিদের শরীরেতে ঠান্ডা লাগার চান্সেস কমবে। এই যে সমস্ত দানার কথা আমি বললাম সেই দানাগুলোতে আপনার অয়েল কন্টেন্ট বেশি আছে, তো ফলে কী হচ্ছে পাখিদের ঠান্ডা লাগার চান্স কমবে, এবং তার সঙ্গে পাখির ব্রিড ভালো আসবে। যেমন সানফ্লাওয়ার, ক্যানারি, ব্ল্যাক সিড এগুলো খুব ভালো সিড, যেটা পাখিদেরকে প্রোটিন, ক্যালসিয়াম বা নানান ধরনের ভিটামিন কিন্তু পাখিরা এই দানা থেকেও পায়। কিন্তু প্রথমে যে কাগনি এবং কালো কাগনি এবং সাদা কাগনি, কালো কাগনিতে কিছু পরিমাণে প্রোটিন থাকে, সাদা কাগনিতে সেইভাবে থাকে না। এরা কার্বোহাইড্রেটের উৎকৃষ্ট সোর্স হিসাবে পাখিদেরকে দেওয়া হয়, কিন্তু মেন দানা হচ্ছে পাখিদের এই দুটোই। মেন দানা বলতে কি, পাখিদের ক্ষুধা নিবারণ করবে, কারণ এই দুটো দানারই দাম সবথেকে বেশি কম হয়ে থাকে, কালো কাগনি এবং সাদা কাগনি। তো মেন দানা এই দুটোকে রেখে বাকি দানা দিয়ে আপনারা একটা সিড মিক্স বানিয়ে পাখিদেরকে প্রোভাইড করুন। আশা করি বন্ধুরা আপনাদের পাখিগুলো শীতকালেতে সুস্থ থাকবে। শীতকালের সঙ্গে সঙ্গে যেহেতু এটা ব্রিডিং সিজনে তো ভালো ব্রিড করবে, এই আশা রাখবো। আজকের ভিডিও এইটুকুনির মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।